যেটা আপনারা হয়তো বা সুইমিং এর ভিডিও অনেকে দেখে থাকবেন এন্ড অনেকে দেখেছেন। যখন আমি গোসল করতে নামছি, গোসল করে নামার পরে কিছুক্ষণ গোসল করার পরে দেখলাম যে এক ঝাঁক কিছু তরুণী আসছে, অর্থাৎ আমাদের মতো ইয়াং জেনারেশনের কিছু মেয়ে এসে ওখানে নেমে গোসল করতেছে। এটা শুধু নওগাঁ নানা পার্ক বলে তা না, অনেক জায়গায় এই সেম সিচুয়েশনটা হয় ফ্রি মিক্সিং এর যে গোসলের বিষয়টা। তো আমার কাছে এই জিনিসটা প্রপারলি অকওয়ার্ড লাগে, প্রপারলি খারাপ লাগে। সো কেন খারাপ লাগে, যে আমি একটা ইয়াং ছেলে বা আমার মতো এরকম আরো 100 জন ছেলে ওখানে গোসল করতেছে, সেই জায়গায় আরো 10 জন মেয়ে এসে অন্যথায় ওখানে নেমে তার বিশ্বাস করেন মানে শরীরের এমন কোনো নাই যেগুলো পার্ট সেগুলো মেয়েদের বোঝা যাচ্ছিল না, ওখানে সবাই একসাথে ফ্রি মিক্সিং এ গোসল করতেছে। এই বিষয়টা আপনাদের কাছে কতটুকু পজিটিভ এই বিষয়টা আমার জানা নাই, তবে আমার কাছে প্রপারলি এটা হচ্ছে একটা অকওয়ার্ড একটা বিষয়, এটা হচ্ছে একটা খ্যাত একটা বিষয়। আর এর মতো লজ্জাজনক আর ঘৃণিত কাজ আমার মনে হয় না আর কিছু আছে। আমি সেই সকল ফ্যামিলিদেরকে বলতে যাব, ফ্রি মিক্সিং এর নামে ছেলে মেয়েদেরকে অন্যের কাছে ভোগ্যপণ্য করে তোলার থেকে বোকামো মনে হয় না কিছু আছে। অ্যাজ এ আপনারা বাবা মা, আপনারা কতটুকু সচেতন বা আপনারা অ্যাজ এ মানে কতটুকু এই বিষয়টা নিয়ে কেয়ারফুল আমি জানি না, বাট মানে আপনাদের কি কমন সেন্স এতটাই কম যে এগুলো বিষয় আপনারা একেবারে ছেড়ে দিয়ে থাকুন? আপনাদের মেয়ে আছে, আপনার মেয়ে কোথায় যাচ্ছে, কার সাথে যাচ্ছে, কি খাচ্ছে, মানে এগুলো বিষয়ে আপনাদের কোনো ধারণা নাই বা এগুলো বিষয়ে আপনাদের কোনো মাথা ব্যথা নাই। আপনারা আপনাদের মতো করে মেয়েদেরকে ছেড়ে দিয়ে দিচ্ছেন, তাদের ইচ্ছা স্বাধীন মতো তারা যেটা ইচ্ছা সেটা করতেছে। তো কতটুকু এটা লজিক্যালি আমার মাথায় ধরে না। মানে আপনারা কোন ব্রেইন থেকে একটা মেয়েকে 100 জন ছেলের মাঝে ছেড়ে দিতে পারেন? আপনার মেয়ে গোসল করে উঠতেছে, আপনার মেয়ের প্রত্যেকটা শরীরের পার্ট বিভিন্ন অঙ্গ বোঝা যাচ্ছে, তার ওই আপনার মেয়ের দিকে 100 জন ছেলে তাকায় আছে, মানে প্রপারলি আপনার মেয়ে হচ্ছে একটা ভোগ্যপণ্য, যেইভাবে আপনি ছেড়ে দিয়ে থুছেন তাকে উপভোগ করতেছে। মানে অ্যাজ এ তো একটা মানুষের কতটুকু কমন সেন্স কম হইলে তাদের প্রতি আমার এত ক্ষোভ, তাদের প্রতি আমার এত ঘৃণা, এক জায়গায় আমি ভাষায় প্রকাশ করে বলতে পারবো না যে এরা অভিভাবক নামের কলঙ্ক। এরা আসলে কি বলবো, আসলে ভাষায় প্রকাশ করা যাবে না। এরা হচ্ছে অভিভাবক নামের একটা মানে নিকৃষ্ট জাতি বলা যায়, সমজষ্টই হয়ে বসে আছে, যাদের কিনা লজ্জা শরম লজ্জাবোধ বলতে কিছু নাই। তো হোয়াটএভার, যাই হোক, আপনারা যারা ফ্রি মিক্সিং এর নামে এই ধরনের ক্যালকুলেশন করে আপনাদের স্ত্রী বলেন অ্যান্ড ফ্যামিলি নিয়ে, আপনাদের মেয়ে বলেন, আপনার মেয়ে যুবতী হয়ে গেছে বা আদার্স কেউ আছে, তাদেরকে নিয়ে এই ধরনের ফ্রি মিক্সিং এ গোসল করতেছেন, ভাই এটা কতটুকু যুক্তি সম্পূর্ণ? আপনার ব্রেইনে কতটুকু খেলে? এটা কতটুকু লজিক্যালি? সো যাই হোক,